কিন্তু নেপালের এই অশান্তির কারণ কি? এই অশান্তির পিছনে পোস্টমর্টম করলে অনেকগুলো কারণ পাওয়া যেতে পারে। মারাত্মক কিছু খবর আসছে। আইএসআই, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর পিছনে রয়েছে। আইএসআই প্ল্যান করছে। আইএসআই ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক যাতে খারাপ হয় সেই রকম কোনো কাজ করছে। ইন্টেল রিপোর্ট কি বলছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে যে নেপালে পাক চর সংস্থা আইএসআই সক্রিয় এবং গতকাল যারা বিদ্রোহ করেছিল তাদের হাতে ভারতীয় পতাকা ছিল। অর্থাৎ ভারতীয় পতাকা নিয়ে বিদ্রোহ করলে সেই ছবি যদি ওঠে তাহলে এটা প্রমাণ করা সম্ভব হবে যে এর পিছনে ভারতের হাত রয়েছে। আইএসআই সেই ছকই কষেছে। আর যদি সেটা প্রমাণ করা সম্ভব হয় বা প্রমাণ করার চেষ্টা হয় তাহলে নেপালের মানুষের সঙ্গে ভারতের মানুষের মানসিকতার দিক থেকে, সম্পর্কের দিক থেকে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাবে। পাকিস্তান, আইএসআই সেই ছকই করছে। আমার সঙ্গে কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কর্নেল ভাদুরী, প্রথমে জানতে চাইব যে এই নেপালে আইএসআই কতটা সক্রিয়? গণতন্ত্রের, রাজতন্ত্রের সমর্থক ভারতীয়রা এইরকম একটা প্ল্যান বানানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে এভাবে বোঝানোর নেপালের মানুষকে, বিশ্বের কাছে এরকম একটা ইমেজ তৈরি করার যে রাজতন্ত্রের সমর্থক ভারত। আর সেই জন্য যারা প্রতিবাদ করেছেন, যারা আন্দোলন করেছেন তারা সবাই তাদের মধ্যে অনেকে ভারতীয় পতাকা নিয়ে রয়েছেন। আইএসআই প্ল্যান করেছে এই পুরো বিষয়টা। আমার সঙ্গে কর্নেল ভাদুরী রয়েছেন। কর্নেল ভাদুরী, আমরা আইএসআই এর কথা বলছি, কেন বলছি তার কারণ ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে এই নেপালের পুরো বিষয়টার পিছনে কলকাঠি নাড়ছে আইএসআই। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক খারাপ করার একটা চেষ্টা চলছে। প্রথমে একটু আপনার থেকে জানতে চাইব আইএসআই কতটা সক্রিয় নেপালে? এখন এক্স্যাক্টলি আইএসআই কতটা সক্রিয় নেপালে সেটা আমি সঠিকভাবে তো বলতে পারবো না, কারণ ওই ধরনের কনফিডেন্সিয়াল বা সিক্রেট ইনফরমেশন আমার কাছে নেই। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা জানি যে আইএসআই এর নেটওয়ার্ক আছে নেপালে, ওরা সক্রিয়। আর এই মাঝে মধ্যেই নেপালের থ্রু দিয়ে পাকিস্তানি টেররিস্টরা ঢুকেছে। আমাদের এই দিক থেকে লোকেরা এসকেপ করে নেপালের থ্রু দিয়ে পাকিস্তান গেছে, এই খবর গত 15-20 বছর 25 বছর ধরে আমাদের কাছে আছে। তো আইএসআই তো সক্রিয় আছে নেপালে, সেটা তো জানা আছে। এখন কতটা জানা আছে সেই খবরটা আমার কাছে নেই। কর্নেল ভাদুরী, এই যে ঘটনা ঘটে গেল নেপালে, এই পুরো বিষয়ে আইএসআই কতটা মদত দিতে পারে বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, বা আইএসআই পুরো ব্যাপারটা কি প্ল্যান করতে পারে? আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের অ্যাজিটেশন বা ইনসারেকশন বা মানে যা হচ্ছে নেপালে, এটার জন্য বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা দরকার। আর আমার বিশ্বাস পাকিস্তান এই মুহূর্তে একটা ব্যাংক্রাফট কান্ট্রি, পাকিস্তানের কাছে টাকা নেই এই ধরনের কাজ করার। তো পাকিস্তানের গভর্নমেন্টের কাছে যখন টাকা নেই, আইএসআই এর কাছে তো আলাদা করে কোনো টাকা জেনারেট করার সোর্স নেই। তো যদি আমরা স্পেকুলেট করি যে এই স্কেলের আনরেস্ট আইএসআই করেছে, তাহলে আইএসআইকে কে ফান্ড করছে? কারণ ইতিহাস যদি আমরা পিছনে ঘেঁটে দেখি, আফগানিস্তানের আনরেস্ট, তালিবানের ক্রিয়েশন এটসেট্রা, বা তালিবানের আগে যে মুজাহিদিনের যে ক্রিয়েশন, মানে অ্যান্টি সোভিয়েত মুজাহিদিনের যে ক্রিয়েশন এটসেট্রা, সব কিছু আইএসআই করেছিল। কিন্তু ফান্ড কোথার থেকে এসেছিল? ফান্ড সিআই এর কাছ থেকে এসেছিল। তো এখন এইখানেও আইএসআই নিজে করতে পারবে না,
পাকিস্তানের কাছে ব্যাংক্রাফট কান্ট্রি, ওদের কাছে টাকা নেই, তো টাকাটা কে দিচ্ছে? ফান্ড তো লাগবে। অর্থাৎ 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 কর্নেল ভাদুড়ি, আইএসআই এর ম্যান পাওয়ার থাকতে পারে, লজিস্টিক থাকতে পারে, কিন্তু আইএসআই বা ইনফ্রাস্ট্রাকচারও থাকতে পারে নেপালে, কিন্তু ফান্ডিং আইএসআই এর কাছে নেই। সেক্ষেত্রে ফান্ডিংয়ের জন্য অন্য কোনো বড় দেশের গুপ্তচর সংস্থার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ যদি আইএসআই এই পুরোটা প্ল্যান করেও থাকে, তাহলেও তার পিছনে বড় কোনো মদতদাতা রয়েছে বলে সন্দেহ করা যেতেই পারে। ধন্যবাদ কর্নেল ভাদুড়ি। কর্নেল ভাদুড়ি আমাদের সঙ্গে ছিলেন। তো পোস্টমর্টম চলছে, তারই মাঝে এক ঝলক একটু দেখে নিতে চাইব আজ নেপালের কি অবস্থা। কারণ এই প্রথম নেপালে এমন একটা সূর্যোদয় হলো যেদিন নেপাল সেনার হাতে নেপাল। প্রথম দিন কেমন? থমথমে, কারফিউ, চতুর্দিকে একটা চাপা উত্তেজনা রয়েছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। আর গত দুদিন যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের রেশ রয়ে গেছে কোথাও কোথাও ধ্বংসস্তূপে। प्रधानमंत्री जब संसद भवन में एंट्री करते हैं तो वो इसी जगह से होते हुए अंदर एंट्री करते हैं। ये देखिए, ये पूरी तरह से तबाह हो चुका है। ये न्यूज़ 18 इंडिया एक्सक्लूसिव तस्वीरें आपको दिखा रहा है नेटवर्क 18 ग्रुप की। देखिए, ये वीआईपी इलाका है। यहाँ पे तमाम वीआईपीज जो हैं वो यहाँ पर मौजूद होते थे जब पार्लियामेंट का सेशन चलता था, महत्वपूर्ण कैबिनेट की मीटिंग होती थी। और देखिए यहाँ पर, देखिए ये अगर देखेंगे आप तो पूरा प्रीमाइसेस जो है वो तहस नहस हो गया है। यहाँ पर केवल लोहा और जो जाले जंगले हैं वो नजर आ रहे हैं। हर तरफ जो मलबा है वो यहाँ पे नजर आ रहा है। देखिए, ये वीआईपी गेट है, ये वीआईपी गेट है। यहाँ पर हम देख सकते हैं, ये देखिए, ये मेरे कैमरे में दिखा रहे हैं, ये वीआईपी गेट है। प्रधानमंत्री इसी गेट से यहाँ पर अंदर एंट्री करते थे। और ये पूरा प्रीमाइसेस जो है ये पार्लियामेंट के अंदर का है। देखिए, जहां से कि एक शख्स अभी आप देख रहे हैं जो वो आ रहे हैं, ऐसे ही प्रधानमंत्री यहां से आते थे। जो गेट है, इससे बाकी सांसद वगैरह एंट्री करते थे। जो जानकारी यहां से मिल रही है कि जो हम जहां पे खड़े हुए हैं वो वीआईपी गेट था, जहां पे कि तमाम वीआईपी जो है उनकी मूवमेंट होती थी। और ये प्रीमाइसेस है पूरा। ऊपर हमने देखा स्पीकर का जो स्पीकर जहां पर कि अपना स्पीकर का जो ऑफिस था, उनका सरकारी काम होता था। ये प्रीमाइसेस जो है ये पार्लियामेंट के अंदर का है। ये पूरा प्रीमाइसेस जो है, जहां पर कि आप देख सकते हैं न्यूज़ 18 इंडिया की टीम जो है एक्सक्लूसिव वो यहां पर मौजूद है। देखिए, एक और ये गेट है, ये गेट एक और है। हम यहां से बाहर निकलते हैं। ये देखिए, इससे ये वीआईपी गेट है दोनों, जहां से कि वीआईपी मूवमेंट होती है। मेरे कैमरामैन युगल से बोलूंगा थोड़ा सावधानी से, यहाँ पे अंधेरा है। यहाँ से बाहर आए तो देखिए, ये अंदर की तस्वीरें हम आपको अभी दिखा रहे थे। पार्लियामेंट के अंदर की जो वीआईपी गेट है, जहां से कि प्रधानमंत्री जब आते हैं तो वो इन्हीं दोनों गेट से, ये वीआईपी गेट है, देखिए, एक गेट ये और एक गेट ये, जिससे अभी हमने एंट्री करी। ये न्यूज़ 18 इंडिया पे एक्सक्लूसिव तस्वीरें आप देख सकते हैं। देखिए, यहाँ पर जो फायर फाइटिंग के इक्विपमेंट थे वो भी यहाँ पर जल गए। ये देखिए, फायर फाइटिंग के इक्विपमेंट यहाँ पे लगे हुए थे ताकि आग को बुझाया जाए, लेकिन हालात ऐसे थे कि फायर फाइटिंग के जो इक्विपमेंट थे वो भी काम नहीं कर पाए यहाँ पर, क्योंकि मंजर बहुत भयावह रहा होगा। आप देखिए, ये प्रधानमंत्री इसी गेट से अंदर जाते हैं। और ये एक्सक्लूसिव तस्वीरें हम न्यूज़ 18 इंडिया पे दिखा रहे हैं सीधे काठमांडू संसद भवन के अंदर से। कैमरा पर्सन युगल ठाकुर के साथ आनंद तिवारी, न्यूज़ 18 इंडिया, काठमांडू।